নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমি বানাবো সুজির লুচি। এক বাটি সুজি নিয়েছি, আর যে বাটি সুজি নিয়েছি সেই বাটির মাপে আমি নিয়েছি এক বাটি ময়দা আর অর্ধেক মানে 1.5 বাটি ময়দা। সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। একটা গামলার মধ্যে সুজিটা ঢেলে দিয়েছি, দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল। সুজিটা মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি ময়দাটা ময়ান দিয়ে নেব। হাতের তালুতে অল্প একটু নিয়েছি জোয়ানটা ঘষে নিচ্ছি, দিয়ে দেব স্বাদ মতো নুন। লুচিতে আমরা নুন অল্পই খাই, তাই আমি স্বাদ বুঝে আমি অল্প অল্প দুবার দিয়ে দিয়েছি। মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে। আর নিয়েছি 2 চামচ গরম তেল। তেলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি। সুজিটা দিয়ে দিয়েছি, ময়দার সাথে মিশিয়ে মেখে নেব। এখনও কিন্তু আমি জল দিইনি, জল লাগলে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। লুচি তো শুধু শুধু খাওয়া যাবে না, তার জন্য আমি বানাবো নিরামিষ আলুর দম। আর এখানে আমি আলুটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে হলুদটা মিশিয়ে নেব। আলুতে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি মশলার পেস্ট বানিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মিক্স মশলা, আর অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা বাটা। জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নিয়েছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি লবণ দেব না, লবণ দিলে আলু থেকে জল বেরিয়ে যাবে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আলু ভাজা কিছু তেল রয়ে গেছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে মশলাটা কষে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব নুন।
নুনটা দেওয়ার পর নেড়ে নিয়েছি। দিয়ে দেবো টক দই, মশলার সাথে দইটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা মশলার সাথে আবার কষে নেব। আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে আমি ঢেকে রেখেছিলাম ময়দাটা, এবার আমি একটু মেখে নেব, তারপরে লুচিগুলো বানিয়ে নেব। এই দেখুন একটু ডো নিয়ে নিয়েছি, আর আমি যেভাবে আমরা রুটি বানাই সেইভাবে আমি একটু হাতে দিয়ে চেপে চেপে বড় করে বানিয়ে নিচ্ছি। তারপরে আমি বেলনা দিয়ে রুটির মতো বানিয়ে নেব। বড় করে রুটির মতো বানিয়ে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে কেটে নেব, তাহলে লুচির শেপ চলে আসবে। এভাবে বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়, বেশি সময় লাগে না, আর একবারে 2-3টে লুচি বানানো হয়ে যাবে। এগুলো একটু মোটা মোটা আছে, আবার আমি একটু একটু করে বেলে নিচ্ছি। সবগুলোকে একটু করে বেলে নেব। এইভাবে আমি সব লুচিগুলো বানিয়ে নেব, তারপরে লুচিগুলো ভাজবো। এই দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক এক করে ভেজে নেব। এক পাশে হয়ে গেছে, উল্টে দিলাম। লুচিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটা দিয়ে দিলাম। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। এখানে আমি কোনো খাবার সোডা, বেকিং সোডা বা কোনো কিছুই দিইনি, তাও কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেব। অর্ধেক লুচি আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে, ভাজলেই হয়ে যাবে। এটাই লাস্ট লুচি ভাজা, এটা ভাজলেই হয়ে যাবে।
এই দেখুন আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি আর অনেকগুলো হয়েছে। লুচিগুলো এখনও ফোলা ফোলাই আছে, চুপসে যায়নি। আর সঙ্গে নিরামিষ আলুর দম। সুজির লুচি আর আলুর দম তো হয়ে গেছে, এবারে খাবার জন্য আমি থালাতে বেড়ে নিচ্ছি। আর এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।